স্যার আমি ভেতরে আসতে পারি? হ্যাঁ এসো। নমস্কার। বসো। ধন্যবাদ। বলো তোমার নিজের সম্পর্কে কিছু বলো। স্যার আমার নাম সৌরভ সরকার, আমার বাবার নাম শ্যামল সরকার। আমি উত্তর চব্বিশ পরগনা জেলার সৌরনগর থানার অন্তর্গত শাহপুর গ্রাম থেকে আসছি। আর কিছু বলো? বাস শেষ? তোমার নিজের সম্পর্কে তুমি কি পাস ইত্যাদি? স্যার আমি 2013 সালে মাধ্যমিক, 2015 সালে উচ্চ মাধ্যমিক মালমোড়া কেসিম ইনস্টিটিউশন থেকে এবং 2020 সালে শহীদ নুরুল ইসলাম মহাবিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। কিসে কিসে গ্রাজুয়েশনে কি কি সাবজেক্ট ছিল? বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান। আর তোমার শখ, হবিস? স্যার আমার হবি স্যার অসহায় মানুষদের পাশে দাঁড়ানো এবং অবসর সময় পশু পাখিদের সেবা যত্ন করা। অসহায় মানুষদের পাশে দাঁড়ানো বলতে তুমি কিভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়াও? স্যার বিভিন্ন রাস্তায় যেসব পাগল ঘুরে বেড়ায় তাদের খাবার বিতরণের মাধ্যমে এই শীতকালে তারা শীতে যে কষ্ট পাচ্ছে তার জন্য কম্বল বা গরমের জিনিসপত্র তাদের বিতরণ করে যতটা সম্ভব হয়। তুমি বিতরণ করো? স্যার আমি চেষ্টা করি স্যার, একটা অর্গানাইজেশন আছে আমাদের, তার সাথে যুক্ত আছি। সেই অর্গানাইজেশনের নাম কি? অসহায়ের বন্ধু। এটা কি সব গভর্নমেন্ট? না স্যার, নিজেরা একসাথে টাকা এক জায়গায় কালেক্ট করে কয়েকজন মিলে কালেক্ট করে সেটা বিতরণ করে। তুমি এখানে কিভাবে তুমি কি কিছু করো? না স্যার। তাহলে তুমি এখানে টাকা কিভাবে দান করো? স্যার যতটুকু সামর্থ্য হয়, আর এছাড়া বাইরের থেকেও আমাদের অর্গানাইজেশন টাকা দান করে। বাইরে থেকে বলতে? বিভিন্ন ব্যক্তি আমাদের যেসব ব্যক্তি বিভিন্ন কাজের সাথে যুক্ত তারাও আমাদের এই অর্গানাইজেশনের সম্পর্কে জেনে শুনে এতে টাকা দান করে থাকে এবং আমরাও কিছু কিছু এতে টাকা দিই, সেইভাবেই এই কাজগুলো করে থাকি। আচ্ছা, তোমরা কি তোমাদের এলাকাতেই করো কাজ? হ্যাঁ স্যার, আমাদের এলাকাতেই করি। এই বলো তো, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে? শিমুক স্যার। শিমুক। সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট? স্যার এই মুহূর্তে মনে পড়ছে না, পরে জানি। পাল বংশের প্রতিষ্ঠাতা জানো? স্যার গোপাল। গোপাল। পাল বংশের শ্রেষ্ঠ সম্রাট যারা আছে? স্যার এই মুহূর্তে মনে পড়ছে না, পরে জানি। নন্দ বংশের নাম শুনেছো কি? হ্যাঁ স্যার। নন্দদের রাজধানী কোথায় ছিল? স্যার জানা নেই, আমি পরে জানি। আচ্ছা, তুমি যে বললে সাধারণ যেসব অসহায় মানুষ তাদের পাশে হেল্প করার চেষ্টা করো তোমরা একটা সংস্থা থেকে, এরকম যেগুলো গভর্নমেন্ট রেজিস্টার্ড হয় তাদের কি বলে? স্যার আমার যতটুকু মনে পড়ছে কি একটা চ্যারিটি বলা হয়, অর্গানাইজেশন চ্যারিটি। আর নন গভর্নমেন্টাল যেগুলো হয় সেগুলো? স্যার এই বিষয়ে আমার জানা নেই, আমি পরে জানি। এনজিও নাম শুনেছো? হ্যাঁ স্যার, এনজিও। হ্যাঁ। এই যে তোমরা এটা চালু করেছো, এটা কাউকে দেখে অনুপ্রাণিত হয়ে করেছো কি আর নিজেদের মনে হয়েছে তাই করলে? স্যার আমরা অন্যদের দেখেছি এবং দেখে এটা আমরা নিজেদের থেকে সিদ্ধান্ত নিয়ে এটা করেছি। কাকে দেখে এটা করেছো? স্যার আমাদের আশেপাশে কম বেশি অনেকেই সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যে সেবা যত্ন করছে, সেই দিকে স্যার আমরা অনুপ্রাণিত হই। আমরা কোন রাজ্যে বাস করি? পশ্চিমবঙ্গে স্যার। পশ্চিমবঙ্গের পাশে প্রতিবেশী কটা দেশের নাম বলুন? স্যার বাংলাদেশ আছে, নেপাল আছে, ভুটান আছে। বাংলাদেশে এখন যে শাসনভার আছেন যারা, তার নাম? স্যার মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূস। তিনি কিসের জন্য বিখ্যাত? তিনি কি করেছেন? ইনি স্যার রাষ্ট্রপ্রধান হওয়ার আগেও কিছু একটার জন্য বিখ্যাত হয়েছে। স্যার ইনি ব্যাংকের সাথে যুক্ত ছিলেন যতটুকু আমি। সে ব্যাংকের সঙ্গে, কিন্তু ওয়ার্ল্ড ফেমাস ইনি কিসের কারণে? ইনি ওয়ার্ল্ড শান্তিতে স্যার নোবেল পেয়েছিলেন। নোবেল পুরস্কার পেয়েছেন। এই যে নোবেল পুরস্কার কোথা থেকে দেওয়া হয় জানা আছে? স্যার সুইডেন থেকে দেওয়া হয়। সুইডেন। নোবেল পুরস্কার কটা বিভাগে দেওয়া হয়? স্যার 6টি বিভাগে দেওয়া হয়। প্রথমে যখন নোবেল দেওয়া হতো 6টা বিভাগে দেওয়া হতো? না স্যার, প্রথমে 5টি বিভাগে দেওয়া হয়। পরে কোনটা দেওয়া হচ্ছে? পরে স্যার অর্থনীতিটা যুক্ত করা হচ্ছে। বলছি, ভারতের একজন ব্যক্তির নাম বলো যিনি নোবেল পুরস্কার পেয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, তুমি এখানে কিসের ইন্টারভিউ দিতে এসছো? স্যার ডব্লিউপি ইন্টারভিউ দিতে এসেছি। ডব্লিউপি ফুল ফর্ম কি? ওয়েস্ট বেঙ্গল পুলিশ। পুলিশের ফুল ফর্ম কি? পুলিশের ফুল ফর্ম স্যার পোলাইট, ওবিডেন্ট। মানে
এগুলো তো নামের অর্থ। অর্থ যে ওয়ার্ড গুলো আছে পুলিশের তার অর্থ এটা। অ্যাকচুয়ালি পুলিশ একটা শর্ট ফর্ম, এর ফুল ফর্ম কি জানো? স্যার এই মুহূর্তে মনে পড়ছে না, পরে দেবেন। এই বলতো ওয়েস্ট বেঙ্গল পুলিশে কতগুলো পুলিশ রেঞ্জ আছে? স্যার এটা আমার জানা নেই, আমি পরে দেবেন। তোমার কতগুলো পুলিশ কমিশনার আছে জানা আছে? স্যার 8টি। ঠিক করে বলো, জানা আছে? স্যার এই মুহূর্তে মনে পড়ছে না, আমি পরে দেবেন। তুমি কোন থানায় বাস করো? সৌরনগর থানা। সুরেন্দ্রনগর থানা কোন পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে আছে? বারাসাত। ঠিক আছে, তুমি আসতে পারো। ধন্যবাদ স্যার। তোমার শোভনগর থানা বারাসাত না বসিরহাট? বসিরহাট না? বসিরহাট, বসিরহাট তো। হ্যাঁ এসপি অফিস ওই, হ্যাঁ বারাসাত আন্ডার, বারাসাতের আন্ডারে? আগে ছিল, এখন তো বসিরহাট। হ্যাঁ বসিরহাট। পুলিশ ডিস্ট্রিক্ট, বনগাঁ পুলিশ ডিস্ট্রিক্ট। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে তোমার একটা জিনিস, ওই কনফিডেন্স ঠিক আছে, খারাপ নেই, কিন্তু ওই বেঁধে যাচ্ছে বলতে, এটা কিন্তু মাথাটা কিন্তু বারবার বারবার হচ্ছে। আর পুলিশের ফুল ফর্মটা দেখে নিও, ঠিক আছে? ওটা তুমি যেটা বলছিলে ওটা হচ্ছে ওয়ার্ড গুলোর মানে, পোলাইট, তারপরে তোমার অবিডিয়েন্স, এগুলো বলছিলে তো তুমি, ওটা অ্যাকচুয়ালি মানে, ঠিক আছে? পুলিশের ফুল ফর্মটা হচ্ছে পাবলিক অফিসার অফ ফর লিগাল ইনভেস্টিগেশন অ্যান্ড ক্রিমিনাল ইমার্জেন্সি। এই কোশ্চেনটা আমাদের সময় কিন্তু অনেকজনকে করা হয়েছিল, অনেকেই পারেনি। দু একজন পেরেছিল আমার চেনাশোনার মধ্যে, তারা ভালো নাম্বার ক্যারি করেছে। যেহেতু তুমি ডিপার্টমেন্টের ইন্টারভিউ দিতে যাচ্ছ, ডিপার্টমেন্ট সম্পর্কে কিছু জিনিস তোমার জানতে হবে। আরেকটা জিনিস তোমাদের সবাইকে বলি, র্যাঙ্কিংটা একটু দেখে নেন। কনস্টেবল থেকে একদম ডিজিপি পর্যন্ত যে র্যাঙ্কিংটা হয়, সবাইকে একটু বলে দিও, তোমাদের যারা আছো সবাইকে হয়তো আমার বলা সম্ভব হবে না। এই দুটো জিনিস একটু দেখো, এই দুটো জিনিসে ওরা ফোকাস রাখে। 10টা রেঞ্জ আছে না, 3টে জোন, তারপরে 6 কমিশনার, এগুলো করছি তো বুঝতে পারা উচিত। দু একজনের নাম, মেন বিষয়টা কি আছে, তুমি ইতিহাস বলো, ভূগোল বলো, বাংলা বলো, যেটাই বলো, সেগুলোর কোশ্চেনের কনফিডেন্স যদি থাকে তোমার, তুমি পারলে কি পারলে না পরের কথা, কিন্তু এগুলো যেহেতু ডিপার্টমেন্টাল, এগুলোতে তোমাকে ইস্যু করবে। বাদ বাকি ঠিক আছে, পোস্টগুলো তোমরা নিচের থেকে একদম টপ আর সিম্বল গুলো যে স্টার গুলো হয় না, ঠিক আছে, দাদা দিয়ে দেবে এখানে। বিকম তুমি একটা পুলিশ হতে যাচ্ছ, তোমার ডিপার্টমেন্ট সম্বন্ধে তুমি না জানলে এটা কিন্তু খুব একটা মানে খারাপ দিক দেখা যায়। কিছু তো অন্তত তোমার জানা উচিত, সব না জানলে। সেই ক্ষেত্রে যে র্যাঙ্ক গুলো আছে, র্যাঙ্কের যে ইয়েগুলো আছে, রিবন। হ্যাঁ রিবন, স্টার কোনগুলো কি, ঠিক আছে? দেখবা রিবন দিয়ে স্টার হলে এসআই হয়, রিবন দিয়ে দুটো স্টার হলে সাব ইন্সপেক্টর হয়, রিবন ছাড়া একটা স্টার ইন্সপেক্টর হয়, ঠিক আছে? তারপরে অ্যাডিশনাল এসপি আছে, এসপি আছে, ডিসিপি আছে, ঠিক আছে, আইজিপি আছে, ডিজিপি আছে, এগুলো সব একটু দাদা দিয়ে দেবে, না সুজিত স্যার দিয়ে দেবে, তোমার একটু দেখে নেবে, ঠিক আছে?